আমি হইতে আমার নাম শ্রেষ্ঠ, নাম হইতে ভক্ত শ্রেষ্ঠ, ভক্ত হইতে প্রসাদ শ্রেষ্ঠ। তাই ভগবানের বাক্যকে স্থাপন করার জন্য এবং ভক্তকে মর্যাদা দান করার জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দেখলেন, যদি আমার গ্রন্থে আমি ভক্তকে মর্যাদা দান না করি, তাহলে জগতের কোনো লোক ভক্তকে মর্যাদা দান করবে না। তাই তিনি আগে ভক্তকে, এটা কৃষ্ণদাস কবিরাজের নিজস্ব শ্লোক, নমামি হরিদাসম। কারণ ভক্তকে, তাহলে কিরকম ভক্ত? যে ভক্ত এই তিনটিকে আশ্রয় করিয়াছিলেন, সেই ভক্তটিকে হরিদাস, যিনি একমাত্র নামকে আশ্রয় করিয়াছেন, নামের ভক্ত স্বরূপে, এবং নামের মাধ্যমে যিনি প্রসাদের মর্যাদা দান করেছে, এহেন ভক্ত হয়েছেন হরিদাস। কারণ ভক্তকে সেবা দিলে ভগবানের সেবা হয়। আমরা তো ভগবানকে আলাদা করে দিচ্ছি। এমন কোন জায়গা আছেন যেখানে কিন্তু কোনো ভক্ত হয় না, শুধু ভক্ত সেবা হয়। যদি যান কোন সময় দেখবেন, অগ্রদ্বীপের মেলায় গেলে অগ্রদ্বীপ থেকে পাটুলিতে আসতে হয়। পাটুলিতে বড় গোসাইয়ের বাড়ি, ছোট গোসাইয়ের বাড়িতে ওখানে ভক্ত সেবা হয়। বাড়ির ভিতরে ঢুকে একটা কোনো ঠাকুরের বিগ্রহ দেখবেন না, কিন্তু কোথাও কোথাও সারা বাড়িতে একটা ক্যালেন্ডারও খুঁজে পাবেন না, কিন্তু লক্ষ লক্ষ লোক ভক্ত ওই অগ্রদ্বীপের মেলার পরে সেবা দিচ্ছে, আর ভক্তদের ধূপধুনা দেখিয়ে, আরতি দেখিয়ে সেবা দিচ্ছে। ভক্ত সেবা দিলে ভগবানের সেবা হয়। কারণ ভক্ত ভগবানকে সমর্পণ করে তবে তিনি প্রসাদ পান। সেটা মন্দিরে বসেই যে ভগবানকে দিতে হবে এমন কোনো কথা নেই। আমি এখানে বসেছি, এখানে বসেও স্মরণে আমি ভগবানকে সেবা দিতে পারি, পারি না? তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দেখলেন, এহেন একজন ভক্তকে, ভক্ত স্বরূপে যিনি প্রসাদের মর্যাদা দান করেছেন। প্রসাদ দূর থেকে আগত শুষ্ক বাসি বিচার করা যায় না। প্রসাদ পাওয়া মাত্র সেব্য বস্তু। প্রসাদে কৃষ্ণতে অভেদ। অনেকে অনেক সময় অজ্ঞাত অপরাধ করেন। একটা অপরাধ অজ্ঞাত, মানে জেনে শুনে অপরাধ করা, আরেকটি হচ্ছে অজ্ঞাত অপরাধ। অজ্ঞাত অপরাধটা কিরকম জানতেও পারবেন না, কিন্তু অপরাধ হয়ে গেছে। এই যে বৈষ্ণব সমাজ সাধু সঙ্গ খুব কঠিন, কখন যে কিভাবে অপরাধ হয়ে যায় বোঝা কিন্তু খুব মুশকিল। অজ্ঞাত অপরাধ মানে জানতে পারলেন না, অপরাধ হয়ে গেছে। কিরকম? আপনি হয়তো স্নান করে এসেছেন, গায়ত্রী জপ করতে যায়, স্নান করতে করে অনেক সময় ঠাকুর মন্দিরে গায়ত্রী জপ করতে যায়। দেখা গেল ঘরের একজন ব্যক্তি তিনি ঠাকুর মন্দিরে গিয়ে পূজা দিয়ে এসেছে, প্রসাদ নিয়ে এসেছে। আপনাকে বললো প্রসাদ নেন। আপনি বললেন কি, আমি গায়ত্রী জপ করতে যাচ্ছি, তুমি রেখে দাও, পরে এসে সেবা করব। এটা কিন্তু 12 আনি 15 আনি লোকই তাই বলে, কিন্তু এটা জানে না যে ওই গায়ত্রী জপ করার চাইতে ওই প্রসাদটা অনেক বড়। তোমাকে যদি প্রসাদ সাধে, তাহলে আগে তুমি প্রসাদ সেবা করো, তারপরে আসমান করো, গায়ত্রী জপ করতে যাও। আর তুমি যদি বললে রেখে দাও, তাহলে কিন্তু অজ্ঞাত অপরাধ হয়ে গেল, তোমার প্রসাদে তুমি মর্যাদা দিলে না, অজ্ঞাত অপরাধ। এটা প্রমাণ দেখিয়েছে মহাপ্রভু। মহাপ্রভু উপল ভোগ দর্শন করতে গিয়েছে ভোর 5টার সময় শ্রীক্ষেত্রে। উপল ভোগ দর্শন করেছেন, পূজারি এনে প্রসাদ দিয়েছেন।
আর মহাপ্রভু আঁচল পেতে প্রসাদ নিয়েছে, একটু সেবা করে আঁচলের প্রসাদটা বেঁধে চলে আসছেন সর্বভৌমের বাড়িতে। কারণ এর আগের দিন সর্বভৌমের সঙ্গে আত্মারাম শ্লোক নিয়ে আলোচনা হয়েছেন। কারণ ব্রাহ্মণদের মানে পণ্ডিতদের গুরুদেব তো সর্বভৌম পণ্ডিত, কোনো সময় কৃষ্ণকে ভজনা করতো না, ওই নারায়ণকে ভজনা করবে। কারণ ব্রাহ্মণ গৃহে আগে কোনো কৃষ্ণ পূজা হতো না, আমার কাছে শুনে রাখো। কোনো ব্রাহ্মণ, সে যত বড় পণ্ডিত ব্রাহ্মণ হোক, কারোর গৃহে কৃষ্ণ পূজা হতো না, সব নারায়ণ শিলার পূজা হতো। ওরা নারায়ণ, কারণ নারায়ণ এসেছেন ওদের সব। নারায়ণ পরবেদা, নারায়ণ পরকরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। তাই এই নারায়ণ শিলে পূজা করতেন। হ্যাঁ, সত্যযুগ ওই নারায়ণ শিলা পূজা করতেন। তাই সর্বভৌম পণ্ডিত এবার এর আগের দিন আত্মারাম শ্লোক নিয়ে আলোচনা হয়েছেন। এবার মনে মনে মহাপ্রভু চিন্তা করছে, সর্বভৌম পণ্ডিত আমাকে চিনতে পারছে বা কৃষ্ণকে কি চিনতে পারছে কিনা সেটা একটু দেখি। কারণ সর্বভৌমকে তো সরভুজ দেখিয়েছে, সরভুজের রূপ হলো গোড়ার সময়, দেখি কি করে। সর্বভৌম পণ্ডিত দরজায় ওই আঁচলে প্রসাদ বাঁধা এই অবস্থায় গিয়ে মহাপ্রভু গিয়ে দাঁড়িয়েছে। আর সর্বভৌম পণ্ডিত আজকে ঘুম থেকে হরে কৃষ্ণ বলতে বলতে, জয় রাধে নাম উচ্চারণ করতে করতে যখন ঘুম থেকে উঠেছে, মহাপ্রভুর মনে খুব আনন্দ হয়েছে যে সর্বভৌম পণ্ডিত আজকে কৃষ্ণ নাম নিয়েছে। এইবার যখন দরজা খুলেছে, খুলে দেখে মহাপ্রভু দণ্ডায়মান, মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। আর সর্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে দেখে প্রণাম করেছে, যে প্রণাম করে হাতে এরকম করছে। আর মহাপ্রভু তাড়াতাড়ি আঁচলটা খুলেছে, কৃষ্ণ ভক্ত অত্যন্ত চতুর, তাড়াতাড়ি আঁচলটা খুলে প্রসাদটা হাতে নিয়ে সর্বভৌম পণ্ডিতের হাতে দিয়েছে। সর্বভৌম পণ্ডিত দেখলেন প্রসাদ, অমনি সেবা করেছেন। যে সেবা করেছেন আর মহাপ্রভু হো হো করে হেসে দিয়েছেন, আস্তে আস্তে, শুধু আস্তে আস্তে। এখন সর্বভৌম পণ্ডিত মনে মনে চিন্তা করে, বেটা একটা পাগল নাকি? এমনি তো নদী আর পাগল গৌরাঙ্গ, সত্যি সত্যি পাগল নাকি? আবার প্রসাদ দেশে সেবা করছি, তা হাসে কেন? তাতে জিজ্ঞাসা করি। সর্বভৌম বলছে, প্রভু তুমি হাসো কেন? বলছি হাঁটছি কেন? তুমি সর্বভৌম পণ্ডিত, দিগ্বিজয় পণ্ডিতদের গুরুদেব, মানে শুধু পণ্ডিত নয়, যারা দিগ্বিজয় পণ্ডিত তাদের হয়েছেন তুমি গুরুদেব। তা তুমি স্নান তর্পণ না করে জল সেবা করো না, তাই আমি প্রসাদ দিলাম, তুমি সেবা করছো, তাই আমার মনে আজ আনন্দ হয়েছে। সর্বভৌম সত্যি আমি হেসেছি এজন্যই যে আজ তুমি প্রসাদের মর্যাদা দিয়েছো, কৃষ্ণ নাম মুখে বলেছো, প্রসাদ সেবা করেছো, আজ থেকে তুমি বৈষ্ণব হয়েছো। তুমি এই প্রসাদ মহাপ্রসাদ। তাই প্রসাদের এই তিনটি কাজ একমাত্র হরিদাস করেছিল। হরিদাসের সঙ্গে মহাপ্রভুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। শর্টে পাঠ করতে হবে, কারণ লম্বা করা যাবে না বেশি। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে শান্তিপুর থেকে চলে গেছেন কোথায়? লীলাচলে। লীলাচলে যখন চলে গেছেন, নবদ্বীপের ভক্তবৃন্দ মহাপ্রভুকে লীলাচলে দর্শন করতে যেতেন। প্রভু যে সমস্ত জিনিস সেবা করতে ভালোবাসতেন সে সমস্ত জিনিস নিয়ে যেতেন। তখনকার দিনে ট্রেন পথ ছিল না,
একমাত্র পথ ছিল কি? পদব্রজ আর নৌকা। নৌকাটা বহুদিন আগেই ছিল, সেই 500 বছর আগেও নৌকা ছিল। তাই মহাপ্রভু সঙ্গে দেখা করতে ভক্তবৃন্দ যেতেন। নদিয়ার প্রাণবল্লভ কোথায় গিয়েছে? সেক্ষেত্রে যেমন বৃন্দাবনের ব্রজবাসীগণের প্রাণবল্লভ কে আমার গোবিন্দ, তিনি বৃন্দাবন ছেড়ে কোথায় চলে গেছেন? দ্বারকায়। প্রথমে মথুরায়, মথুরার থেকে চলে গেছে কোথায়? দ্বারকায়। আর নদিয়ার প্রাণবল্লভ তিনি চলে গেছেন শ্রীক্ষেত্রে। তাই গৌরসুন্দরকে দর্শন করার জন্য, প্রভুকে দর্শন করার জন্য ভক্তবিন্দু লীলাচলে যেতেন। তাহলে লীলাচলে যেতে তো সবাই চিনতে না, এর একজন পথ প্রদর্শক দরকার। তাই পথ প্রদর্শক ছিল কে? এই যে পঞ্চতত্ত্বের ভিতরে গিয়েছেন, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। এই শিবানন্দ সেন ছিলেন পথ প্রদর্শক। সবাইকে নিয়ে গিয়েছে লীলাচলে। শিবানন্দ যখন গিয়েছেন, প্রভু নবদ্বীপের কুশল জিজ্ঞাসা করেছেন, কে কিরকম আছে। দেশ থেকে আসলে জিজ্ঞাসা করে শুনে। নন্দনাচার্য, গৌরীদাস পণ্ডিত, গদাধর, অদ্বৈত প্রভু, শিবাস ঠাকুর, কে কিরকম আছে সবার কথা জিজ্ঞাসা করেছেন। সচী মাতা সর্বশেষে জিজ্ঞাসা করছেন, শিবানন্দ আমার হরিদাস কেমন আছে? শিবানন্দ বলছেন, প্রভু চাতক পাখি যেমন আকাশের দিকে তাকিয়ে থাকে, কবে মেঘ বর্ষণ হবে তবে তার তৃষ্ণা মিটাবে, তেমনি চাতক পাখির ন্যায় হরিদাস তাকিয়ে আছে, কবে তোমার কৃপা হবে। প্রভু বললেন, শিবানন্দ তুমি নবদ্বীপে যাও, গিয়ে হরিদাসকে নিয়ে আসো। সবাই গেছে লীলা চলতে, কিন্তু হরিদাস যায়নি। কেন যায়নি? হরিদাস জানে যে আমাকে নিয়ে প্রভুর অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। আজকে তিনি সন্ন্যাস গ্রহণ করে লীলা চলে গিয়েছে। আমি যদি যাই, না জানি প্রভুর আবার কত লাঞ্ছনা হতে পারে, আমি যাব না। যদি তিনি ডাকে তবেই যাব। তাই শিবানন্দকে আদেশ দিলেন, যাও হরিদাসকে গিয়ে নিয়ে আসো। হরিদাস এসে প্রভুকে বললেন, হরিদাস এসে শিবানন্দ এসে হরিদাসকে বললেন, হরিদাস প্রভু তোমাকে লীলা চলে যেতে বলছে। আমাকে লীলা চলে যেতে বলছে? হ্যাঁ, আমি যাব। হরিদাস আজকে যখন আমাকে ডেকেছে, আমি যাব। হরিদাস লীলাচলে চলে গেলেন। পৌঁছে গিয়েছেন লীলাচলে, যেখানে বসে জগন্নাথের মন্দিরের ধ্বজা দেখা যায়, সেখানে তপ্ত বালুকার উপরে হরিদাস বসে পড়লেন। শিবানন্দ বলেন, এ কি হরিদাস, তুমি এখানে বসে পড়লে? চলো আমার সাথে, তুমি মন্দিরে যাবেই। প্রভুকে দর্শন করবে, জগন্নাথকে দর্শন করবে। বলছেন, না, তুমি গিয়ে প্রভুকে বলো তোমার হরিদাস এসেছে। শিবানন্দ গিয়ে প্রভুকে বললেন, প্রভু তোমার হরিদাস এসেছে। বলছেন, নিয়ে আসো। বলছেন, না প্রভু, সে এখানে আসবে না, তুমি চলো। প্রভু চলে এলেন হরিদাসের কাছে। এসে বলছে, হরিদাস তুমি এখানে বসে আছো, চলো আমার সাথে তুমি মন্দিরে যাবেই।
জগন্নাথকে দর্শন করবে। হরিদাস বললেন, প্রভু তুমি আমার জগন্নাথ, আমি আর কাউকে চিনি না। এটার নাম একনিষ্ঠ ভক্তি। গুরুর প্রতি যার একনিষ্ঠ ভক্তি আছেন, আমার গুরু কৃষ্ণ, আমার গুরু গৌরাঙ্গ, আমার গুরুই সব, আমি আর কাউকে চিনি না, ইহাই একনিষ্ঠ ভক্তি। গুরুতে কৃষ্ণতে অভেদ। তাই আজকে একনিষ্ঠ ভক্তি সেই হরিদাসের। তিনি বললেন, প্রভু আমি যাব না ওই মন্দিরে, তুমি যাবে, তুমি ওই মন্দিরে যাবেই, আর আমি ওই মন্দিরের ধ্বজা দেখে উচ্চেশ্বরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলে ধ্বনি দেব। প্রভু কি করলেন? একটি শুদ্ধ বকুলের ডাল হরিদাসের পিছনে পুঁতি দিলেন, যেটাকে সিদ্ধ বকুল নামে আখ্যায়িত। শ্রীক্ষেত্রে প্রভুর রোপণ করা বৃক্ষ এখনো আছেন শ্রীক্ষেত্রে। সেখানে বসে হরিদাস 3 লক্ষ বার সংখ্যা সংকীর্তন করতেন। আর জগন্নাথের মন্দির থেকে প্রভুর জন্য যে মহাপ্রসাদ আসতো, সেই মহাপ্রসাদ প্রভু সেবা করে অবশিষ্ট মহাপ্রসাদ গোবিন্দকে দিয়ে হরিদাসের জন্য পাঠিয়ে দিতেন। তাই একদিনও গোবিন্দ মহাপ্রসাদে নিয়েই হরিদাস দিতে গেলে আনন্দিত হয়ে দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। গোবিন্দ কহে উঠে আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। সংখ্যা কীর্তন পুরে নাহি কেমনে খাইব, মহাপ্রসাদ আনিয়ে মাছ আচকি পাতে উপেক্ষিব। এত বলি মহাপ্রসাদ করিল বন্ধন, এক রন্ধিলয় তার করিল ভক্ষণ। আর একদিন প্রভু গিয়ে বলে দেন, ধরে বলে দেন যে পরে ফোন কর, ধরে বলে দেন যে পরে ফোন কর। এক কথা ওটা বারে বারে কাটতে দেন বলে, তাই বলছে না, সুযোগ করে দেন। বলছে এক রন্ধি লইয়া তার করিল ভক্ত। প্রভুর কাছে কিন্তু এই কথাটা গিয়েছে কর্ণে, যে হরিদাস আজকে মহাপ্রসাদ সেবা করেনি। আর একদিনে প্রভু তার ঠাই আইলা সুস্থ, হরিদাস তাহারে বুঝিলা নমস্কার করিতে হোক কহে নিবেদন। শরীর সুস্থ, অসুস্থ বুদ্ধিমান। প্রভু এসে জিজ্ঞাসা করছে, প্রসাদ সেবা করেনি, এর আগের দিন পাঠিয়েছে। তাই মনে করেছে আমার হরিদাসের নিশ্চয়ই কিছু হয়েছে। আর ওটা বন্ধ করে দাও সুস্থা। হ্যালো, পরে ফোন করো।